টাইটানিকের থেকে প্রায় 3 গুণ বেশি মানুষ নিয়ে ভেসে বেড়ানো এই ক্রুজ জাহাজটি লম্বায় 1083 ফুট, যা জলের থেকে 220 ফুট উপরে এবং জলের নিচে রয়েছে প্রায় 50 ফুট। এই জাহাজটিতে রয়েছে প্রায় 2000-এরও বেশি ঘর বা ক্যাবিন। ঘরগুলো আবার আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন ইন্টেরিয়র ক্যাবিন, ওশিয়ান ভিউ ক্যাবিন, ব্যালকনি ক্যাবিন, সুইটস ক্যাবিন, মিনি সুইটস ক্যাবিন। ব্যালকনি ক্যাবিন বা ঘরগুলো একটি ব্যক্তিগত ক্যাবিন থাকে, যেখান থেকে আপনি সরাসরি সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এই ক্যাবিনগুলো অনেক এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল হয়ে থাকে। এই জাহাজটিতে শুধু ব্যালকনি ক্যাবিন রয়েছে 753টি এবং ডিলাক্স ব্যালকনি রয়েছে 311টি। এছাড়াও রয়েছে প্রায় 2000-এর মতন ক্যাবিন। একটি জাহাজের ভেতর যে কত সুন্দর হতে পারে, কত অ্যামেজিং হতে পারে, আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না, তোমরা জানতেই পারবে না। তাহলে চলো, জাহাজের যত ভেতরে যাব জাহাজটা তত দেখতে বেশি সুন্দর। জাহাজটি হলো 18 তলা বিশিষ্ট সমুদ্রের ওপর ভাসমান একটি শহর। তাহলে চলো আজকে তোমাদের এই ভাসমান শহরটিকে ঘুরিয়ে দেখাবো। এছাড়াও রয়েছে ক্যাসিনো, যাকে ইতালীয় ভাষায় ঘর বলা হয়। ক্যাসিনো হলো সুবিশাল পরিসরে পয়সাকে দ্বিগুণ করার একটি আসর। সাধারণত নামী হোটেল, রেস্টুরেন্ট এবং ইউরোপীয় দেশগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায়। জানালার নীল জলকে দেখে মনে পড়ে গেল এই জাহাজটিতে রয়েছে 4 থেকে 5টি সুইমিং পুল, যেখানে স্নান করার সাথে সাথেও কিন্তু সিনেমাকেও উপভোগ করতে পারবেন। একটি ক্রুজ জাহাজে আপনারা যখন যাবেন, কোনো না কোনো জায়গাতে কিন্তু 24x7 কিন্তু খাবার পেয়ে যাবেন। মানে ক্রুজ জাহাজ মানে খাবার নিয়ে কোনো চিন্তা নেই। এই ক্রুজ জাহাজের মধ্যে রয়েছে একটা গোটা আস্ত 5 স্টার হোটেল। এটি হলো জাহাজটির ডাইনিং রুম, যেখানে একসাথে বসে 500-রও বেশি মানুষ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করতে পারে। এই রকম 4 থেকে 5টি ডাইনিং রুম রয়েছে এই জাহাজটিতে এবং রয়েছে স্পেশালিটি 7 থেকে 10টি রেস্টুরেন্ট। আপনি দিনের পর দিন ক্রুজে থাকবেন, ঘুরবেন, আনন্দ করবেন, আর খাবার থাকবে না সেটা তো হতে পারে না। বিশ্বমানের খাবার কিন্তু সার্ভ করা হয়ে থাকে এই ক্রুজ জাহাজটিতে, সেটা রেস্টুরেন্ট হোক বা বুফে। সারা পৃথিবীর খাবার কিন্তু এখানে পেয়ে যাবে। রয়েছে শপিং মল এবং এর ভেতরে রয়েছে একটি গোটা সিনেমা হল, যার ভেতরে 800 থেকে 1000 মানুষ বসে সিনেমার উপভোগ করতে পারে। জাহাজটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ধরনের, নানান নামের বার। রয়েছে সুবিশাল পরিসরে একটি জিম। একটি জিম বলবো না, এই জাহাজটিতে রয়েছে 2টো জিম। একটি জিম রয়েছে গেস্টদের জন্য, আরেকটি জিম রয়েছে কিন্তু ক্রু বা এমপ্লয়ীদের জন্য। একটি জিম কত বড় হতে পারে তোমরা যদি জাহাজের এই জিমটি না দেখো তাহলে বুঝতেই পারবে না। কোনো শহরেও কিন্তু এত বড় জিম সহজে খুঁজে পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই জিমটিতে কিন্তু একসাথে 100 থেকে 200 মানুষ জিম করতে পারে। জিম করতে করতে কিন্তু সমুদ্রকেও উপভোগ করা যেতে পারে। এক একটা বিলাসবহুল জাহাজ বা ক্রুজ শিপ শুধু একটি জাহাজ নয়, এটি একটি স্বপ্ন। এটি একটি স্বপ্ন নগরী বলতে পারো। একটি জাহাজ কত সুন্দর হতে পারে আজকে আমার এই ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবে না। এতদিন তোমাদের শুধু সমুদ্রের বাইরেটা দেখিয়েছি জাহাজ থেকে, আজকে দেখাবো সমুদ্রের ভেতরে একটি জাহাজ দেখতে কতটা সুন্দর হয়। এটি নিছকই একটি জাহাজ নয়, এটি বলতে পারো জলে ভাসমান একটি স্বপ্নপুরী। হাজার হাজার মানুষের স্বপ্ন এই জাহাজটিতে ঘোরার, হাজার হাজার ছেলে মেয়ের স্বপ্ন এই জাহাজটিতে চাকরি করার। আজকের দিনে দাঁড়িয়ে ক্রুজ জাহাজ কিন্তু একটা হট টপিক সারা বিশ্বের বুকে। জাহাজের যত ভেতরে যাব তত সৌন্দর্য বাড়বে, তত জাহাজটা দেখতে সুন্দর মনে হবে। জাহাজের ভেতর থেকে আমরা কখনো কখনো বুঝতেই পারি না যে জাহাজের বাইরে উত্তাল সমুদ্রে কি ঘটছে বা কি চলছে। জাহাজটি এই মুহূর্তে ভেসে রয়েছে প্রায় 5000-এর মতন গেস্ট এবং 1500 ক্রু বা এমপ্লয়িজকে নিয়ে। এবার তোমাদের দেখাবো যে জাহাজের থেকে যখন আমরা বাইরে যাই তখন সমুদ্রকে দেখতে কেমন মনে হয়। এই মুহূর্তে আমি রয়েছি আটলান্টিক মহাসাগরের বুকে, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝে, এবং এই জাহাজটি কিন্তু সারা পৃথিবী ভেসে বেড়ায়, সারা পৃথিবী আমাকে ঘুরিয়ে থাকে।